আরে এত বিরক্ত করতেছো কেলা? হ্যাঁ, শান্তিতে একটু বসে আছি মেকআপ রুমে, আইসা এখন তোমার ইন্টারভিউ নেওয়া লাগবো নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি কসাইরা বসে যেখানে গরু কাটাকাটি করে সেই জায়গায় বসে শর্ট দিয়েছি, সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এই ধরনের ক্যারেক্টার আমার আগে কখনোই করা হয় নাই যে আমি নিজে কসাই। তো এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। যেহেতু এটা ঈদের জন্য কাজ করা হচ্ছে, ঈদে মানুষ কষ্ট পেয়ে কী করবে, একটু হাসুক। আমি চাই দর্শকের নাটকটা দেখে হাসুক, তাদের যত স্ট্রেস আছে নাটকটা দেখে তাদের ওই স্ট্রেসটা দূর হয়ে যাক, এটাই চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু ডিফারেন্ট লুক না, আমি একদমই কোনো আঞ্চলিক ভাষা বা পুরান ঢাকার যে ভাষা আছে বা ওরা যেভাবে কথা বলে ওদের যে অ্যাকসেন্টটা, এভাবে কখনো কোনো কাজ আমার করা হয়নি, খুবই রেয়ার। একটা সিরিয়াল করা হয়েছে যেখানে আমি পুরান ঢাকার ভাষায় কথা বলি, তাও সেটা কিভাবে কিভাবে যেন হয়ে গেছে, বাট কোনো সিঙ্গেল নাটকে আমার এই ভাষায় কথা বলা হয়নি। তো এই নাটকে আমি একদমই পুরান ঢাকার অ্যাকসেন্টে কথা বলছি, যেটা আমার জন্য অ্যাট দ্য সেম টাইম খুবই ডিফিকাল্ট ছিল। কারণ যখন ভয়েস রেইজ করে ডায়লগ বলতে হয়েছে, আমি বুঝতে পারছিলাম না যে আমি আসলে ডায়লগটা মনে রাখবো নাকি অ্যাকসেন্টটা মনে রাখবো, না কী করবো, নাকি অ্যাক্টিংয়ে ফোকাস করবো। সো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর মি, বাট তবুও সবাই অনেক হেল্প করেছে, আমার কো আর্টিস্ট হেল্প করেছে, ডিরেক্টর হেল্প করেছে। সো আমার কাছে মনে হয় যে কাজটা ডিফারেন্ট হবে, যেহেতু সব কিছু মিলিয়ে একটা ডিফারেন্ট লুক, ডিফারেন্ট অ্যাকসেন্ট, ভালো হবে ইনশাল্লাহ। আসলে কোয়ালিটিটা আসলে সবাই একসাথে ধরে রাখে। আমার কাজ হচ্ছে অ্যাক্টিং করা, বাকি এরপরে আরও অনেকের অনেক দায়িত্ব আছে। এক একজনের এক এক দায়িত্ব থাকে, তারা তাদের কাজ তাদের মতো করে করে। সো সবাই মিলে যখন একটা কম্বাইন হয়ে কাজ করে, তখন অবশ্যই কোয়ালিটি ধরে রাখা সম্ভব। ছোটো পর্দায় কাজ করছি এবং এখানে আপাতত অনেক বেশি এনজয় করছি। এখানে আরও অনেক কিছু করার আছে। এখানে আগে মন ভরে কাজ করে নিই, তারপরে পরেরটা পরে ভাববো। এটা তো একদমই আমার উপরে নির্ভর করছে না। যদি শুধু আমার উপরে নির্ভর করতো তাহলে তো জীবনে আমি আরও অনেক বড় বড় আরও অনেক বলিউডের নায়কের নামও বলতে পারি। তো এটা আমার উপর একদমই নির্ভর করছে না, কিন্তু আপাতত আমার ফিল্মের কোনো পরিকল্পনা নেই। এটা আমি নিজেও জানি না আসলে, মানে আউট অফ প্র্যাকটিস আছি। আমাদের যে টিম ছিল, টিমটা ভেঙে গেছে, কেউ দেশের বাইরে চলে গেছে, কেউ বিয়ে করে ফেলেছে, কারো এখন বেবিও আছে। সো আমাদের টিমটা বেসিক্যালি ভেঙে গেছে। আমি আবার অ্যাক্টিংয়ে মনোযোগী হয়েছি। সো সব মিলিয়ে টিমটা ভেঙে যাওয়ার কারণে নাচ থেকে একটু ডিট্যাচড হয়ে যাওয়া আর কি। নাচটাকে কতটুকু মিস করেন? অনেক বেশি মিস করি, অ্যান্ড আমার প্ল্যান আছে সামনে ইনশাল্লাহ নাচ নিয়েও ভালো কিছু করার।